ফেরেশতাদের থেকে সাহায্য পেতে আমাদেরকে পূজা বা প্রার্থনা করার বিশেষ পদ্ধতিরও কোনো দরকার নেই। আপনি যেই ধর্ম থেকে হয়ে থাকেন, আপনার ধর্মের ঈশ্বর আল্লাহ ভগবান গডের নামাজ রোজা ভক্তিই যথেষ্ট। আজকে আমি আপনাদেরকে জানাবো অ্যাঞ্জেল হিলিং কি। এই অ্যাঞ্জেল হিলিং নিয়ে আলোচনার পূর্বে আসুন জেনে নিই এই অ্যাঞ্জেল শব্দের অর্থ কি। অ্যাঞ্জেল মূলত একটি গ্রিক শব্দ। এর অর্থ হলো পরমেশ্বর দয়াময় প্রভু আল্লাহ বা ঈশ্বরের দূত বা ফেরেশতা। এই অ্যাঞ্জেল বা ফেরেশতারা স্বর্গীয় উৎসজাত অহম সত্তা বর্জিত ঐশ্বরিক প্রেমের বার্তা বহনকারী এবং জীবনের পথ প্রদর্শক। প্রতিটি মানুষের সাধারণত দুটি করে গার্ডিয়ান অ্যাঞ্জেল থাকে। কোনো কোনো ব্যক্তি তার বেশিও গার্ডিয়ান অ্যাঞ্জেলস থাকে। সে হয়তো পরমেশ্বর দয়াময় প্রভুর কাছে তার জন্য প্রার্থনা করেছে বা অন্য কারুর প্রার্থনার জন্য তার জীবনে অতিরিক্ত অ্যাঞ্জেলস বা ফেরেশতার সাহায্যের জন্য এসেছেন। জীবনের পরিস্থিতি ও প্রয়োজনীয়তা অনুযায়ী ফেরেশতা বা অ্যাঞ্জেলরা আসে বা যায়, কিন্তু কোরি গার্ডিয়ান অ্যাঞ্জেলরা অপরিবর্তিত থাকে। আপনার গার্ডিয়ান অ্যাঞ্জেল বা ফেরেশতাদের জীবনের প্রতিটি মুহূর্ত আপনার সঙ্গে থাকে। সে আপনাকে শর্তহীনভাবে ভালোবাসে। সে আপনি যেই হন বা যেই কাজই করুন না কেন, তারা সব সময় আপনার ভালো চায়। কখনোই তারা আপনার প্রতি বিরক্ত, হতাশ বা সঙ্গত্যাগ করে না, কারণ তারা ফেরেশতা বা অ্যাঞ্জেল। তারা এসব অনুভূতির অনেক ঊর্ধ্বে। ফেরেশতাদের থেকে সাহায্য পেতে আমাদেরকে পূজা বা প্রার্থনা করার বিশেষ পদ্ধতিরও কোনো দরকার নেই। আপনি যেই ধর্ম থেকে হয়ে থাকেন, আপনার ধর্মের ঈশ্বর আল্লাহ ভগবান গডের নামাজ রোজা ভক্তিই যথেষ্ট। অ্যাঞ্জেলরা শর্তহীনভাবে সকল বিশ্বাস ভিত্তিক মানুষকে সাহায্য করে থাকে। তারা দেবত্বের উন্নতি ও মনুষ্যত্ব, যেমন যীশু খ্রিস্ট বা অন্যান্য নবীগণের পবিত্র আত্মার সঙ্গে কাজ করে থাকেন। অ্যাঞ্জেলস বা ফেরেশতাদের উদ্দেশ্য হল ঈশ্বরের প্রেম, প্রীতি ও শান্তির বাণী মনুষ্য জাতি তথা পৃথিবীতে প্রতিষ্ঠিত করা, জীবনের চ্যালেঞ্জ থেকে উন্নতি করে উচ্চতর মার্গে পৌঁছে যাওয়ার জন্য ফেরেশতারা সকল প্রকার সাহায্য করে থাকে। এতে আমাদের জীবনের সম্পর্কে ও সর্বোপরি ঐশ্বরিক ইচ্ছার সুর বন্দিত হয়। কখনো কখনো অনেক লোকে আমাকে জিজ্ঞেস করে বলে, পরমেশ্বর দয়াময় প্রভু আল্লাহ যিনি আছেন, আমার যাহা প্রয়োজন তিনিই তো জানেন, এতএব আমি তার কাছ থেকে কিছু চাইব না। আপনার কথা সত্য, কিন্তু আমরা মুক্ত ইচ্ছা শক্তি দ্বারা পিষ্ট। এর অর্থ হলো পরমেশ্বর দয়াময় প্রভু আল্লাহ বা দেবদূত নবী রাসূলগণ আমাদের জীবনের হস্তক্ষেপ করতে পারে না আমাদের অনুমতি ছাড়া। পক্ষান্তরে আমাদের তাদের সাহায্য প্রার্থনা করা দরকার, যাতে তারা আমাদের সাহায্য করেন। তার মানে হলো আল্লাহর বন্ধুদের অথবা যত খলিফা আছেন, তারা মানুষের যে স্ব ইচ্ছা চিন্তার বাহিরে কোনো কিছু করবে না, যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে না চাইবেন। আপনাকে দৈবিক সাহায্য চাইতে হবে। চাওয়ার পদ্ধতি এখানে প্রধান নয়। যে যাই হোক না কেন, আপনি মনে মনে, লিখিতভাবে, গান গেয়ে, উচ্চকণ্ঠে, ফিসফিস করে বা যে কোনো পদ্ধতি হোক না কেন, আপনাকে দৈবিক সাহায্যের ইচ্ছা প্রকাশ করতেই হবে। আপনি আপনার সাহায্য প্রার্থনাকে সমর্থক বাক্যেও প্রকাশ করতে পারেন। ইহাই যথেষ্ট উচ্চতম দৈবিক শক্তির থেকে সাহায্য পাওয়ার জন্য। অনেকে বলে, আমি আল্লাহ এবং নবী রাসূলের সামান্য কাজের জন্য সাহায্য চেয়ে বিভ্রান্ত করাতে চাই না। আসলে এই ধারণাটা আপনার ঠিক নয়। ঐশ্বরিক দৃষ্টিতে কিন্তু ছোট বা বড় নেই। শান্তি ও পূর্ণতার ভাষায় দৈবিক সাহায্য প্রকাশ পায়। অনেক সময় যাহা আমরা ছোট বলে মনে করি, দীর্ঘায়িত শান্তি ও সৌন্দর্য রূপে সেই কাজগুলি সার্থকতা পায়। আল্লাহর ফেরেশতাদের বাণী মতে ছোট বিশৃঙ্খলা থেকে জগতে শান্তি বিঘ্নিত হয়। আমরা বিশ্বের শান্তি স্থাপনের জন্য দৈবিক সাহায্য চাইতে পারি, যেমন হে পরমেশ্বর দয়াময় প্রভু, হে আল্লাহ, হে সকল ফেরেশতারা, বিশ্বের শান্তি স্থাপনের পথ দেখাও। যদি এটাও আমরা না করতে পারি, কেবল এইটুকু বলি যে, হে ফেরেশতারা, আমার জীবনে শান্তি স্থাপন করা ইহাই যথেষ্ট। ঈশ্বর বা আল্লাহ তার দেবদূত বা ফেরেশতাদের সাহায্য আপনি পাবেনই।
এইটুকু মনে রাখবেন, আপনার কাজ হলো সাহায্য প্রার্থনা করা, তবে সেই সাহায্য আপনি কিভাবে কোন পথে লাভ করবেন আল্লাহ ছাড়া তার নির্দেশ দেওয়া আপনার কাজ নয়। আপনার প্রকাশিত প্রয়োজন ও গন্তব্যের মাঝে কিভাবে সেতুবন্ধন হবে সেই কাজ আল্লাহর। তার ফেরেশতা তা কিভাবে সমাধান হবে, এই উদ্বিগ্নতা থেকে নিজেকে বিরত রাখুন।